হাদিস বলে কথা শেষ করব। মায়েদের জন্য, নারীদের জন্য পুরুষের চাইতে জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো নারী জীবনে 4টি আমল করার জন্য ঠিক করে নিতে পারে, ওই 4টি আমল যে নারী করবে, ওর মরণের সাথে সাথে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের সব দরজা মরণের পরে খুলে রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রত্যেকটা সাবালিকা মা বোন ভাবি 5 ওয়াক্ত ফরজ নামাজ আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর হলো, রমজান শরীফের মাসে যে মহিলা রোজা রাখবে। 3 নম্বর হলো, স্বামীর হুকুম, স্বামীর কথা, স্বামীর অনুগত হয়ে চলবে। পৃথিবীর কে কি বলল আমার দেখার দরকার নাই, আমার স্বামী আদেশ করেছে আমি মেনে নেব, এটা প্রত্যেকটা স্ত্রীর জন্য জরুরি। 4 নম্বর হলো, নিজের পর্দা, নিজের ফরজ হুকুম, আল্লাহর ফরজ পর্দা প্রত্যেকটা নারীর যেন থাকে। যখন সফরে যাবে, এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবে যার সঙ্গে বিয়ে করা তার চিরদিনের জন্য হারাম। এখনকার মেয়েরা কি করে জানেন? বোরকা পরে কিন্তু মুখটুকু খুলে রেখেছে, আবার ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। উদ্দেশ্যটা কি আল্লাহ জানে। যদি বোরকা পরলে তাহলে মুখ খুললে কেন? আর যদি মুখ খুললে তাহলে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ দিলে কেন? তার মানে বোঝাচ্ছে যে দোকানের সামনে যদি এই মাল থাকে, ভিতরে কি আছে কাস্টমার বুঝে নাও। কি বুঝলেন? এটা পর্দা না। মুখটা ঢাকা, চেহারাটা প্রত্যেকটা সাবালিকা নারী পরপুরুষের সামনে ঢাকাটা জরুরি, এটা মনে যেন থাকে। যে নারী যত বেশি পর্দাশীল হবে, তার সন্তানটা তত বেশি ঈমানওয়ালা, তত বেশি সভ্য ভদ্র তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। 4টি কাজ মায়েদের বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর হুকুম, স্বামীর আনুগত্য করে জীবন কাটানো, পর্দার ফরজ হুকুম মেনে চলা। আর আমরা যারা পুরুষ এসেছি, আমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। স্ত্রী মানে কাজের মেয়ে নয়, সে দাসী নয়, সে রান্না করতে আসেনি, সে আমার বাসন মাজতে আসেনি, সে এগুলো করছে, এগুলো দয়া অনুগ্রহ। কিন্তু আমি স্বামী, তার যাবতীয় প্রয়োজন আমি মিটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যা কিছু বললাম আল্লাহ কবুল করুক। এই কবরস্থানের উন্নয়নের জন্য যত মানুষ তারা স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, দান করেছে, আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে কুরবানি আসছে, প্রত্যেকে নেক নিয়ত করে আল্লাহর খুশির জন্য কুরবানি করবেন। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলি কাফের হবে না, কবিরা গুনাহ হবে। কাফের হবে না। যেমন আসসালামু আলাইকুম বললাম, ওয়া আলাইকুমুস সালাম বলা ওয়াজিব। বিতিরের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ পড়া ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার সামনে কেউ হাসি দিল, সে বলল আলহামদুলিল্লাহ, আপনি তার ইয়ারহামুকাল্লাহ বলা এটা ওয়াজিব। এটা যেন মাথায় থাকে। একজন কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনি চুপচাপ থেকে শুনবেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক, ওয়াজিব। জুমার দিনে ইমাম যখন খুতবা পড়ে, ওই খুতবাটা আপনার জন্য শোনা, জোরে বলেন, ওয়াজিব। এতগুলো ওয়াজিব বিষয় বললাম। ওয়াজিব না মানলে গুনাহ হবে, কিন্তু অস্বীকার করলে কাফের হবে না। কিন্তু ফরজ অস্বীকার করলে, অমান্য করলে কাফের হয়ে যায়। ওয়াজিবের পরের হুকুম হলো সুন্নাত। শরীয়তের কয়েকটা ব্যাখ্যা শুনে নেন, তারপরে বয়ান শুনবেন। সুন্নাত কাকে বলে? সুন্নাত শব্দের অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, তরিকা। কার তরিকা? আল্লাহর নবীর তরিকা। আল্লাহর নবীর কথা সুন্নাত, কাজ সুন্নাত। করেননি, বলেননি, কিন্তু সাহাবারা করেছেন, তিনি চুপ ছিলেন, এটাও সুন্নাত। এই সুন্নাতের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ,
সুন্নাতে মুআক্কাদা। মাথায় টুপি দেওয়া সুন্নাতে শুধু মুআক্কাদা। ভেবে বলছেন নাকি আমি বললাম বলে বলছেন? মাথায় টুপি যদি কেউ না দেয় পাপ হবে না, দেওয়াটাই ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মাথায় থাকে যেন। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, যদি কেউ না খায় গুনাহ হবে না, কিন্তু তিনি একটা বিশেষ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহর নবীর জীবন আদর্শ তরিকা হচ্ছে সুন্নাত, যার মধ্যে নবীর সুন্নাত যত বেশি থাকবে কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহর কাছাকাছি নবীর সুপারিশ তত বেশি পাবে। সেজন্য যে কোনো সুন্নাতকে আপনি ছাড়বেন না, যে কটা সুন্নত পারবেন জীবনে আমল করব বলি ইনশাআল্লাহ। সুন্নাতের পরের আমল হলো নফল। নফল কি? অতিরিক্ত আমল, যেমন তাহাজ্জুদের নামাজ, প্রতি মাসে 3টি করে রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, এগুলো কি? নফল ইবাদত। যে যত বেশি করবে তার পুরস্কার তত বেশি হবে। তাহলে ফরজ জানলাম, ওয়াজিব জানলাম, সুন্নাত জানলাম, নফল জানলাম। হালাল আর হারাম একটু বলবো। হালাল মানে আল্লাহ যেগুলোকে পারমিট করেছেন, আল্লাহ যেগুলো আল্লাহর হুকুমে যেগুলো লিগাল, আল্লাহ যেগুলোকে ছাড়পত্র দিয়েছেন, এগুলি সব কি? হালাল। আর হারাম কোনগুলো? যেগুলো কোরআন দ্বারা হাদিসের নস দ্বারা পরিষ্কারভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে, সেগুলি হারাম। যেমন আপনি বিয়ে করতে যাবেন, 14টা নারী বিয়ে করা হারাম। 14 জন নারী, মা, খালা, চাচি, ফুফু, এইভাবে 14টা নারীর লিস্ট কোরআনের সূরা নিসায় আছে। এছাড়া গোটা পৃথিবীর সব নারীকে বিয়ে করা হালাল। আপনি খাবার খাবেন, হালাল কোনটা হারাম কোনটা? সুদ খাবেন না, মদ খাবেন না, আল্লাহর নিষিদ্ধ বস্তু খাবেন না, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে জবাই হচ্ছে এটা খাবেন না, আপনি রক্ত খাবেন না, শুকরের মাংস খাবেন না। এছাড়া পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে সবগুলি হালাল। সুবহানাল্লাহ বলেন। হালালের সংখ্যা অনেক বেশি, হারামের সংখ্যা কম। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো মুমিন ব্যক্তি খাওয়ার জন্য কোনোদিন কোনো অজুহাত পেশ করতে পারে না। আল্লাহর শরীয়তে সুদ চলে না, হারাম আছে। কোনটা জোরে বলেন? আল্লাহর শরীয়ত মানে আল্লাহর বিধানে সুদ হলো হারাম। কোন শিক্ষিত মুসলমান যদি বলে যে আল্লাহ হারাম করেছে, ঠিক আছে, তবে বর্তমান মুসলমানদের যা অর্থনৈতিক অবস্থা, যদি সুদের টাকায় গাড়ি বাড়ি না করি আমার জীবনে কোনো উন্নতি হবে না, ওর ঈমান গেল, আমল গেল, আখিরাত বরবাদ হয়ে গেল। কেন গেল? যেহেতু আল্লাহ যেটা হারাম করেছেন, নিষেধ করেছেন, ওটাকে বৈধতা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির, যদি বলেন মৌলভী সাহেবের নাই, মুফতি সাহেবের নাই, ইমাম সাহেবের নাই, পীর সাহেবের নাই, ফকির সাহেবের নাই, কোনো বক্তার বাপেরও নাই। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম, আর আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল। হালালকে হারাম, হারামকে হালাল যদি কেউ মনে করে তাহলে সে ব্যক্তি কাফের। এতটুকু শুনে কথা শুরু করছি। হালালকে যদি কেউ হারাম আর হারামকে যদি কেউ হালাল বলে মনে করে, সে কি? যদি বলেন পাকা কাফের। হারামকে হারাম বলে মনে করুন, হালালকে হালাল বলে মনে করুন। শরিয়াতে গান বাজনা এগুলো কি? হারাম। কেউ যদি বিয়ের অনুষ্ঠানে, পয়লা বৈশাখে, 1 জানুয়ারি, ঈদ মিলন অনুষ্ঠানে মিউজিক ব্যবহার করে, ডিজে বক্স বাজায় এবং সে মনে করে ও মৌলবীদের কথা থাক, এটা আমার জন্য ঠিক আছে, ওতে অসুবিধা নাই, তাহলে ঈমান থাকবে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, চলুন আলোচনা শুরু করা যাক। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা যারা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে না হাফ বিশ্বাস রাখতে হবে? কোনটা? পরিপূর্ণ বিশ্বাস বলতে কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা আল্লাহ বলেছেন প্রত্যেকটি কথার উপরে যারা বিশ্বাস করে তারা হলো ঈমানওয়ালা। আর যারা কিছুটা মানে কিছুটা মানে না, ঈমানের দাবিতে তারা কিন্তু সত্যবাদী। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল, কেবলমাত্র, মুমিনিন, কেবলমাত্র বিশ্বাসী হলো তারা। কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ও রাসূলিহি, রাসূলের উপর ঈমান এনেছে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার ব্যাপারে কোনো রকমের সন্দেহ পোষণ করে না। ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ও আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা, আল্লাহ রাস্তায় মুজাহাদা করে যারা, কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, ঈমান আনার ব্যাপারে ওরাই হলো সত্যবাদী। আল্লাহর উপরে ঈমান এনেছি, এটা অন্তর থেকে তো ইনশাআল্লাহ বলেন। ঈমান এনেছি যখন আল্লাহর পক্ষ থেকে কোনো লাভ আমার জন্য আসবে তখন খুশিতে আলহামদুলিল্লাহ, আর যখন কোনো ক্ষতি নেমে আসবে, যখন কোনো বিপদ নেমে আসবে, যখন কোনো মুসিবত নেমে আসবে, তখন আমরা বলি আল্লাহ এটা মেনে নিতে পারছি না। এটা পূর্ণাঙ্গ ঈমানদারের কাজ হতে। মানুষের স্বভাব কি জানেন? ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিযানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। আল্লাহ বলছেন, আমি যখন কোনো মানুষকে কোনো কল্যাণ দান করি, কোনো উপকার করি, কোনো ভালাই দান করি, তখন আমার রাস্তা থেকে, আমার পথ থেকে, আমার ঘর থেকে, আমার কাছ থেকে তখন দূরে সরে যায়। আর লোকটি যখন কোনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, পেরেশানিতে পড়ে, তখন লম্বা দোয়া আমার কাছে শুরু করে দেয়। এ অভ্যাস হলো মানুষের অভাব। ওয়াইদা মাসাল ইনসানু দুররু দানা লিদামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যখন বিপদ মুসিবতে পড়ে, বসে দাঁড়িয়ে শুয়ে শুয়ে তখন আমি আল্লাহকে ডাকতে শুরু করে। আর যখন বিপদ তার কাছ থেকে দূর হয়ে যায়, যখন সে পেরেশানি থেকে উঠে পড়ে, এমন ভাবে আমি আল্লাহ আমার কাছ থেকে সে ফিরে চলে যায়, মুখটা ফিরিয়ে নেয়, যেন কখনো বিপদে পড়ে সে আমাকে ডাকেনি।
এই অভ্যাস মানুষের। অসুখ হলে তখন হাত থেকে তসবিহ যায় না, মাথা থেকে তখন টুপি খোলে না, শরীর খারাপ হলে তখন নামাজ আর কাজা করে না। আবার যখন সুস্থ হলো মসজিদ থেকে হারিয়ে গেল। বিয়ের আগে খালি বিবির পেটে যখন বাচ্চা ছিল, ফজরে সবাই দেখেছে জোহরে আছে, আসরে মাগরিবে ঈশায় আছে, রাত 12টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ কাজা করছে না। সকলে বলছে খুব সুন্দর খাঁটি মুসলমান, লোকটি মনে হয় হেদায়েত হয়ে গেছে। দোয়া করছে রব্বানা বিবির পেটে বাচ্চা যেন কন্যা সন্তান হয় না, আমার বাচ্চা যেন সুস্থ থাকে, কারণ আগের বউটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে। রব্বানা এই বিবিটা যেন সুস্থ থাকে, যেন কোন রকমের বিপদ আপদ হয় না। বাচ্চা যখন হয়ে গেল, 7 দিন বয়সে বাচ্চার আকিকা হলো, আর মসজিদে কেউ দেখতে পাচ্ছে না। সবাই বলল কিরে বাবলু ভাই মসজিদে কেন যাচ্ছিস না? বলল যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি, এখন যাওয়া লাগবে না। কি চিটিং বাজ একবার ভাবে, কত বড় ধরনের প্রতারক। চাকরি যখন পায় নাই, ফ্যানটা একটু হালকা আমার দিকে দিন। চাকরি যখন পায় নাই, ইন্টারভিউ হওয়ার আগে শুধু তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে সবাই যখন বাড়ি চলে গেছে, ওই ইশরাকের আউবিন নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করে শুধু একটানা কেঁদে গেছে আর বলেছে হালকা করে, হালকা, হ্যাঁ বেশি দিলে ঠান্ডা লেগে যাবে, বেশ ঠিক আছে, এবার ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর কেঁদে বলেছে রব্বানা এত লেখাপড়া শিখেছি, চাকরিটা পেয়ে গেলে নামাজ কাজা করব না, আমি কোনোদিন তাহাজ্জুদ ছাড়ব না। চাকরিটা যখন হয়ে গেল, মসজিদে জুমার দিন পর্যন্ত কেউ আর দেখে না। এবার বলুন ইমানদার, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমান আনার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। লাভ হলে আলহামদুলিল্লাহ, আর ক্ষতি হলে ইন্নালিল্লাহ। এটা ঈমানদার। এটা কি জোরে বলেন? এটা ঈমানদার। যখন অসুস্থ হলো, হসপিটালে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হসপিটালের বেড কাঁপিয়ে দিচ্ছে। নার্স গিয়ে বলছে এটা মসজিদ না, এটা হসপিটাল, বলছে আল্লাহ 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 আল্লাহ, হসপিটাল যেন ছাদ ফেলে দেবে, উড়িয়ে দিচ্ছে, এত জিকির করছে। ফেরেশতারা বললে এত বড় ওলি চলে এলো হসপিটালে, এ তো আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। হসপিটাল থেকে যখন ছুটি হলো, আর বাড়িতে গিয়ে নামাজ নাই, রোজা নাই, এটা কিন্তু প্রকৃত ঈমানদারের কাজ না। প্রকৃত ঈমানদার কাজ কি? আল্লাহকে যখন ধরে, কোরআন যখন ধরে, ঈমান যখন আনে, নামাজ যখন ধরে, দিন যখন ধরে, মরণ পর্যন্ত ছাড়ে না। আর মরণ পর্যন্ত আঁকড়ে ধরে যারা, ওরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকের কোরআনের মাহফিলে বসেছি, এখানে বসে দোয়া করি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা একবার যখন হেদায়েত পেয়েছি, সুন্দর টুপিটা মাথায় পরে নিয়েছি, ওযু করে এশার নামাজ পড়ে নিয়েছি, দ্বীনের জন্য কোরআনের জন্য বসেছি, রব্বানা মালাকুল মউত আসার আগ পর্যন্ত আর কখনো তোমাকে ছাড়ব না ইনশাআল্লাহ বলি। জীবনে কতবার আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছে হিসেব আছে? কতবার যে চিটিংবাজি করেছে।
ঈদের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর টুপি পরবে, বাড়ির লোক মনে করলে স্বামী মনে হয় ফেরেশতা। ঈদের নামাজ যখন হয়ে গেল, টুপিটা কোন গ্যারেজে চলে গেল, পাঞ্জাবিটা খুলে ফেলে দিল। এবার আসল চেহারায় ঈদের পরের দিন থেকে ফিরে আসলো। যে লোকগুলো রমজান মাসে জিব্রাইলের মতো ড্রেস পরেছিল, মিকাইলের মতো টুপি পরেছিল, আর ইসরাফিলের মতো পাঞ্জাবি পরেছিল, রমজানের এক সপ্তাহ পরে কি করে মালগুলো আজাজিল হলো বলো? আবার এই মুসলমান বিয়ের সময় দামি টুপিটা পরেছে, সুন্দর পাঞ্জাবি পরেছে, সুন্দর সুন্নাতির পোশাক পরে খুব সুন্দরভাবে বিয়ের মজলিসে বসে আছে, মুখে একটা কাপড় দিয়ে এমন করে বসে আছে, সবাই ভাবছে মাশাআল্লাহ আব্দুল করিম চাচার জামাই মনে হবে যেন বিশাল বড় মাওলানা। আর বিয়ের এক সপ্তাহ পরে যখন বিবি নিয়ে গ্রামে ঢুকলো, ওরা আরও কেউ চিনতে পারছে না। সকলে বলছে আরে তোর মাওলানা জামাই কই, এটা কোন জামাই? বললে ওই তো আসল মাল। বিয়ের দিন টুপি পরেছিল, টুপিটা কোথায় গেল? পাঞ্জাবি কোথায় গেল? মাথায় পাগড়ি কোথায় গেল? হাজি রুমাল কোথায় গেল? বললে ওটা ভেক ধারণ করেছিল, বেশ ধারণ করেছিল, ওটা ডুপ্লিকেট মাল ছিল। এখন যেটা দেখছো এটাই অরিজিনাল। এরকম 2 নম্বর ডুপ্লিকেট ইমান কিন্তু চলে না। কেমন ইমানদার হলে আল্লাহ গুনাহ ক্ষমা করবে? কোরআন শোনাচ্ছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ও আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। 16 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম তহা। কোরআন শোনাচ্ছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ও আমানা ও আমিলা সলিহান সুম্মা ইহতাদা। কেমন ইমান আনলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবে? কোরআন শোনাচ্ছে ওয়া ইন্নী লাগাফারুল, আমি আল্লাহ অবশ্যই তার জন্য ক্ষমাশীল হব, অবশ্যই তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব, অবশ্যই তার ভুলগুলি, তার ত্রুটিগুলি আমি আল্লাহ মোচন করে দেব। কোন ব্যক্তি? যে ব্যক্তি ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, যে ব্যক্তি গুনাহ থেকে, অপরাধ থেকে নিজেকে তওবা করে শুধরে নেবে, আর ও আমানা, আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ও আমিলা সলিহা, ঈমান আনার পরে নেক কাজ করবে। ঈমান 3টে জিনিস লাগছে, আল্লাহ ক্ষমা করবে, পাপ মাফ করবে 3টে কাজের উপরে। কটা জোরে বলেন? 1 নম্বর হলো ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, যে ব্যক্তি তওবা করবে, 100 বার আস্তাগফিরুল্লাহ, সকালবেলা উঠে আবার লটারির টিকিট, 100 বার আস্তাগফিরুল্লাহ, সকালবেলা উঠে সেই গাঁজার ঠেকে গিয়ে বসে থাকা, 100 বার আস্তাগফিরুল্লাহ, সকালবেলা উঠে হাঁটুর উপরে লুঙ্গি পরা, 100 বার আস্তাগফিরুল্লাহ, সারা জীবন আর বোরকা ছাড়বো না। পাশের ভাবির বাড়িতে, ভাবির মেয়ের যখন বিয়ে হচ্ছে, এমন মেকআপ পরে, এমন ছোট্ট ব্লাউজ পরে বিয়ে বাড়িতে গেছে, ইমাম সাহেব আরও মাথা তুলে তাকাতে পারছে না। এটার নাম কিন্তু তওবা না। তওবার অর্থ হলো সারা জীবনের মতো খারাপ রাস্তা ত্যাগ করে দেওয়া। আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য ক্ষমাশীল হব, তার জন্য আমি আল্লাহ গফুরুর রহিম হব। ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, যে ব্যক্তি প্রথম শর্ত হলো তওবা করবে, দ্বিতীয় ও আমানা, তওবা করার পরে আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে, আর তৃতীয় ও আমিলা সলিহা, ঈমান আনার পরে নেক কাজ করবে। কি কাজ? নেক কাজ, ভালো কাজ। ভালো কাজটা বুঝবো কি করে? ভালো কাজ বুঝবো কিভাবে? কাজটা হবে আল্লাহর খুশির জন্য আর নবীর তরিকায়। আল্লাহর খুশির জন্য নবীর তরিকায় যে কাজগুলি হয় এটাই হলো ভালো কাজ। 3টি কাজ যারা করবে আল্লাহ বলছে সুম্মা ইহতাদা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আর ভালো কাজের উপর জমে থাকবে মরণ পর্যন্ত যারা, তারাই কিয়ামতে জান্নাত পাবে, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেব।
যখন ভালো লাগবে ছুটে গিয়ে মসজিদে ঢুকে পড়বো, যখন বিপদে পড়বো ঘন ঘন মসজিদে যাব, আর বিপদ কেটে গেলে আল্লাহর রাস্তাটা ভুলে যাব, এই 2 নম্বর ঈমান দিয়ে কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কোরআন কখন বাড়িতে পড়াই বলেন? বাপের যখন মরণের সময় হয়ে আসবে, মায়ের যখন রোগটা বেড়ে যাবে, যেদিন ঘর চাপা হবে, মিলাদ দেব, দোকানটা উদ্বোধন হবে, সেদিন হাফেজ সাহেবকে ডেকে এনে পাশে বসিয়ে 1 খতম পড়িয়ে নেব। দোকান উদ্বোধন হয়ে গেল, ওই দোকানে সুদের কারবার চলছে, ওই দোকানে 2 নম্বরই ব্যবসা চলছে, ওই দোকানে 2 নম্বর মাল বিক্রি হচ্ছে, ওই দোকানে গান বাজনা চলছে, আর খালি নামাজের পরে বলছে রব্বানা দোকানের মধ্যে তাবিজ দিলাম কেন বরকত হয় না। আল্লাহ বলছে শোনো, যে কোরআন দিয়ে তুমি দোকান উদ্বোধন করলে, ওই কোরআন তোমার দোকানের ব্যবসার ক্ষেত্রে যখন তুমি ব্যবহার করছো না, কোরআন দিয়ে দোকান উদ্বোধন হবে, ব্যবসাতে কোনো বরকত থাকবে না। তোমার ঘর চাপার সময় তুমি হাফেজ ডেকে বাড়িতে কোরআন পড়িয়েছ, পড়িছি না পড়াই নাই? আর বাড়ির মেয়েরা কি করে জানেন? জ্যান্ত লাল মোরগ জবাই করে রক্তটা ওই জায়গায় ফেলতে হবে। কোন জায়গায়? যেখানে ঘর চাপা হবে প্রথমে রক্ত দেয়। আবার কেউ কেউ দেখেছি কোনো কোনো মুসলমান, ফ্যানটা ঘুরে যাচ্ছে একটু হালকা আমার দিকে, গরম মরে যাবো, একটু হালকা হালকা, ব্যাস ব্যাস ঠিক আছে। কিছু কিছু মুসলমান দেখেছি যখন ঘর চাপবে, মানে ঘরের ভিত দেবে, 4টে ইট ইমাম সাহেবের কাছ থেকে পড়িয়ে আনে। দেখেছেন না? 4টে ইট পড়িয়ে আনলো, বলে হুজুর এমন করে দেবেন যেন জিন, খবিজ, ভূত, পেতনি, শয়তান, দুশ্মন কেউ ঘরে আসে না। ইমাম সাহেবের কাছে ইট নিয়ে গেছে। আমি দেখি একদিন বাড়িতে আছি, আমি একটা মসজিদে জুমা পড়াই, একদিন ফজরের নামাজের পরে একটু শুয়ে আছি, দেখি বারবার ফোন করছে। কে ভাই? বললে হুজুর চলে এসছেন। কোথায় রে? বলে বার হয়ে দেখুন। বাড়িতে উকি মেরে দেখি 4টে ইট নিয়ে বসে আছে। কি হলো? ইট কি মাথায় মারবেন নাকি? বলে না হুজুর, মাথায় মাথায় পড়বে না, 4টে ইট আপনি খুঁদিয়ে দেবেন। এর লাভ কি আছে? নো সর্বনাশ, লাভ বোঝেন না? 4টে ইট ঘরের 4 কোণে থাকলে, আর আপনার যা ফুঁক, হুজুরদের ফুঁক মানে বিশাল ব্যাপার। 4টে ইট যদি ঘরে পুঁততে পারি, জিন, খবিজ, দুষ্টু, জিন, বদমাশ, পেতনি, মানুষ, শয়তান কিছু কাছে আসবে না। ভালোই ব্যবসা। যদি 2 মিনিটে আমি 1000 টাকা ইনকাম করতে পারি, এর চাইতে ভালো ব্যবসা কি আছে? দিয়ে ফালাক, নাস, ইখলাস আর কাফেরুন 4টে পড়ে 4টে মাল ফুঁক দিয়ে দিলাম। যাওয়ার সময় 500 টাকা দিয়ে চলে গেল, দারুণ লাভ হয়ে গেল। সকালের বাজারটা হয়ে যাবে, দুপুরের বাজারটা। এইবার ইট পড়ে নিয়ে গিয়ে জানতে পারলাম পরে, ওই ইটের তলায় আবার ছোট্ট একটু সোনা দিয়েছে। সোনা, স্বর্ণের কোনো একটা অংশ। ওর মা বা ওর চাচি বা দাদি বলেছে যে ঘর ভিত করার সময় সোনা দিতে হয়। কি বলছি বুঝতে পারছেন? তার 15 দিন পরে ঘরের বেসটা তুলেছে, মোটামুটি 2 ফুট মতো হয়েছে। বিম দেওয়ার পরে, টাই বিম দেওয়ার পরে দেখি একটা 30 ফুট বাঁশ পুঁতে মাথায় ঝাঁটা আর একটা জুতো টাঙিয়ে দিয়েছে। এই জুতো আর ঝাঁটা কেন? কারণটা কি? বলছে না এটা দিতে হয়। আরে কারণটা বল না, এটা দিতে হয়। জুতো আর ঝাঁটা, তার মানে বুড়ো বয়সে ওই ছেলেদের হাতে লাঠি খেয়ে, ঝাঁটা খেয়ে বাড়ি থেকে বার হবে, এখন থেকে সিগন্যাল দিয়ে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? কতটা কুসংস্কার এই মুসলমানের দিকে একবার ভাবো। এই কোরআন দিয়ে ঘর উদ্বোধন করছে, কোরআন দিয়ে ঘরের ভিত ফেলছে, কোরআন দিয়ে বাড়িতে দোকান চাপছে, কোরআন দিয়ে নতুন গাড়ি চালিয়ে নিচ্ছে, কিন্তু ওই কোরআনটা ব্যক্তি জীবনে আমল নাই। এটা তো কোরআনকে অপমান ছাড়া কিচ্ছু নয়। তাই নিয়ত করি, যে কোরআন দিয়ে ঘর উদ্বোধন করেছি, যে কোরআন দিয়ে দোকান উদ্বোধন করেছি, যে কোরআন দিয়ে আমি নতুন ঘরের ভিত দিয়েছি, গোটা জিন্দেগিটা ওই কোরআনের উপরে চলবো বলি ইনশাআল্লাহ। যদি চলতে পারি তবে আমি মুসলমান, আর যদি না চলি আমি হলাম সবচাইতে বড় নাফরমান।
এটা মনে থাকবে বাবা। কোরআনের সাথী যারা, কোরআনের খাদেম যারা, কোরআনের আলেম যারা, কোনোদিন তাদের সঙ্গে শত্রুতা করবেন না। জীবনে কোনোদিন কোনো আলেমের পরামর্শ ছাড়া একটা পা তুলবেন না। ও তুললেই ফাঁসতে হবে, তুললেই আপনার জীবন ক্ষতির মধ্যে চলে যাবে। এটা মাথায় থাকে যেন। কারণ আলেমরা যারা হাক্কানি আলেমে দিন, তারা হলেন নবীদের ওয়ারেস, নবীদের সন্তান তারা। আল্লাহ নবী যেটা বলতেন, নবীর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা ওলামায়ে কেরাম আপনার কাছে হুবহু পৌঁছে দিচ্ছে। তাই হাক্কানি আলেমের বিরোধিতা করা মানে, হাক্কানি আলেমকে অপমান করা মানে আল্লাহ রসুলকে ইনডিরেক্টলি অপমান করা। আজকে সমাজের মানুষ আলেমকে কোন জায়গায় নিচে নামিয়েছে জানেন? ফোন করে বলছে, হুজুর ইমাম সাহেব আছে, কত টাকা দেবেন? বললে একটু মোটামুটি দেখুন না, গরিব এলাকা। গিয়ে দেখি মসজিদটা খরচ করেছে 50 লাখ টাকা। আমি ভাবলাম টিপল টাইয়ে এসবেস্টাস দিয়ে হয়তো টিনের মসজিদ, তাই গরিব এলাকা। 50 লাখ টাকার মসজিদে মিনিমাম ক টাকার ইমাম রাখা দরকার বলুন? মিনিমাম 20,000 টাকা বেতন হবে, হবে কি হবে না? মিনিমাম মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা হওয়া তো উচিত কি ভাই? আমি যদি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনি বা ফেরারি গাড়ি কিনি 2 কোটি টাকা দিয়ে, তাহলে আমার ড্রাইভারটাকে মাসে 5,000 টাকা দিলে ওই ড্রাইভার এই গাড়ি চলবে? মিনিমাম একটা এক্সপার্ট ড্রাইভার 15 থেকে 20,000 20,000 টাকা বেতন, তবে তো ড্রাইভারটা ভালোভাবে গাড়ি ড্রাইভ করবে, আমার জীবনটা সেফটি থাকবে। তবে মসজিদ করলাম 50 লাখ টাকা, বিশাল বড় মহল্লা, আর ইমাম অযোগ্য রেখে সেই ইমামের পিছনে নামাজ পড়ে যাচ্ছে। ইমামের কেরাত ঠিক নাই। মহল্লার ইমামদের বিশাল দায়িত্ব থাকে। ইমাম যদি যোগ্য হয়, এরকম জলসা সারা জীবন না দিলেও যোগ্য ইমাম মসজিদে রাখলে ওই জলসা কোরআনের মাহফিলের চাইতে ইমামের খেদমতে বেশি প্রভাব পড়ে। বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন জয়নগরে একটা প্রোগ্রামে গিয়ে বলে এসেছি যে প্রতি বছর জলসা করবেন না, 3 বছর 4 বছর পরে জলসা করুন। কি দরকার প্রতি বছর জলসা করার? এই জলসার টাকাটা খরচ না অতিরিক্ত করে একটা যোগ্য ইমাম রাখুন মসজিদে। একটা ইমাম না হলে আরো 2 জন রাখুন, 3 জন আলেম মসজিদে নিয়োগ করুন। তারা মানুষকে ধরে ধরে দিন শিক্ষা দেবে, ধরে ধরে মানুষকে কোরআন শিক্ষা দেবে। আপনি আমাকে 10,000 12,000 15,000 দিয়ে কটা কথা শুনবেন, কটা জিনিস শিখবেন? আমি তো 2 ঘন্টা বেঁচে গেলে থাকবো না। কিন্তু এই টাকাটা যদি ইমামের হাতে আমরা দিতে পারি, তার দ্বারাই মহল্লার কাজ 24 ঘন্টা চালু থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা বোঝার চেষ্টা করুন। যারা বুঝতে পারে না, না আমার বাপ করে এসছে, রমজান মাসে বছর দেখি জলসা হচ্ছে, রমজান মাসে, ফাল্গুন মাসে রমজান পড়ে নাই, একদম দেখে দেখে ঠিক সেই ডেট। বললাম কেন? বললে আমার দাদুর দাদুর দাদু এই জলসাটা প্রতিষ্ঠা করেছিল, আজ কমপক্ষে 100 বছর হয়ে গেছে। ওই জলসাটা আমরাই করে যাচ্ছি। করব তো ফাল্গুন মাসের লাস্ট শনিবার। ওই ঈদের দিন পড়ুক, ভূমিকম্পের দিন পড়ুক, কিয়ামতের দিন পড়ুক, আর বাজ পড়ুক, আর মানুষ মরুক, আর কোভিড যাই হোক না কেন, জলসাই চলে যাবে। কি গোড়ামি মুসলমানদের, বুঝতে পারছেন? মানে ওই ডেটেই করবো, বাপ মরে গেলে ওই ডেটে জলসা হবে। এটা গোড়ামি না? এটা গোড়ামি, সুস্পষ্ট গোড়ামি। তাই পশ্চিম বাংলায় জলসার পরিমাণ প্রচুর হালে বেড়েছে, মসজিদের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, টুপি দাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে যে ইমানি তাকাজা, ইমানের যে একটা ভাব চিহ্ন থাকবে, সেই সংখ্যাটা আজ কমে আসছে। কারাই নবীর সাথে জান্নাতে যাবে? কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। 26 পারা সূরা ফাতার 29 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? জোরে বলেন, কি
কি বলবেন? চুপচাপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, কি বলবেন? না। যখন কোরআনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হয় তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান নাই। কোরআনের বাইরে যখন আল্লাহর নবীর নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। পড়ে হাতে ফু দিয়ে চোখে 3 বার বুলিয়ে নেবেন, তাই তো নাকি? কি বলছেন? নবীর নাম শুনে হাতে ফু দিয়ে, এটা সুন্নাত তো? হ্যাঁ বলেন না, এটা করা উচিত তো? বলছে হ্যাঁ। এটা আলেমদের জিজ্ঞাসা করে করেছেন না এই দেখে চালিয়ে দিয়েছেন? এই হাতে জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, ছত্রাক, বাতাসের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ হাতে লেগে আছে না নাই? জোরে বলুন। চোখ হলো সূক্ষ্ম একটা বস্তু, আল্লাহর নেয়ামত। ইসলাম পালন করতে বলেছে কিন্তু বাড়াবাড়ি করতে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কি বার হলো? কার্বন ডাইঅক্সাইড, বিষ, দূষিত পদার্থ। ওটা কোথায় গেল? হাতে। থুতুর মধ্যে জীবাণু লেগে আছে, জার্ম লেগে আছে, ব্যাকটেরিয়া লেগে আছে, ওটা নিয়ে চোখের মধ্যে ঘষে দিলেন। 3 বছর পরে গিয়ে দেখছি মালটা কানা হয়ে পড়ছে। কি হলো? কি হলো তোমার? সে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাঁচাতে এলো না। না, নবী এরকম গাধার মতো আমল করতে বলেছে? ইসলাম একটা সায়েন্টিফিক ধর্ম। আপনি কিচ্ছু জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চোখে আঙুল ঘষতে বসে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে যদি চোখে আঙুল 3 বার ঘষতে হয়, আল্লাহর নবীর চাইতে আল্লাহ তো কোটি 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 গুণ বেশি, তা আল্লাহর নাম শুনে কবার চোখের মধ্যে আঙুল দিয়ে চোখ কানা করে দিয়েছেন বলুন? বলো বাড়াবাড়ি। মুহাম্মদ নাম শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ইনশাআল্লাহ বলেন, এটাই আমল। কিন্তু নামাজের মধ্যে, কোরআনের মধ্যে যখন মুহাম্মদ শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না। এটা মাথায় যেন থাকে। নামাজের বাইরে, কোরআন তেলাওয়াতের বাইরে যখন নবীর নাম শুনবো অন্তর থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চোখে আঙ্গুল দিয়ে কানা করার বিধান ইসলাম শিক্ষা দেয়নি। কেউ হয়তো করেছিল, অতিভক্তি চোরের লক্ষণ, ওই দেখে চালিয়ে দিয়েছে। কথা মনে থাকবে তো? সূরার ফাতার মধ্যে আল্লাহ বলছে, শোনো, নবীর সাথী কারা, নবীর সাথে জান্নাতে যাবে কারা, তাদের স্পেশাল কিছু গুণ আছে। কি গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ পাকের ঘোষণা, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার রাসূল? কার পাঠানো রাসূল? আল্লাহ রাসূল। মুহাম্মদ নিজের থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, নবী নিজের থেকে মগজ ধোলাই করা, নিজের থেকে বানানো, আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা নবী বলেন না। আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটাই তিনি বলেন। তিনি হলেন আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সাথী হলো তারা কাফিরদের প্রতি, আল্লাহর দুশমনদের প্রতি যারা কঠোর হবে, আর নিজের ইমানদার ভাইয়ের প্রতি যারা নরম হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর দুশমনদের প্রতি নবীর সাথীরা ছিল কঠোর, আর নিজেদের ভাইদের প্রতি নবীর সাথীরা ছিল নরম। আমরা সম্পূর্ণ আলাদা। নিজের ভাইয়ের প্রতি, নিজের কলেমার ভাইয়ের প্রতি আমরা শত্রুতা করি, আর আল্লাহর দুশমনকে বেছে বেছে তাদের আমরা মন থেকে ভালোবাসি।